যারা মাদ্রাসা স্টুডেন্ট, আজকে যারা মাদ্রাসায় লেখাপড়া করছেন, বিভিন্ন মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন, মাদ্রাসা স্টুডেন্ট যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে এই: আমি জানি আপনাদের শিক্ষকদের মধ্যে একটা শ্রেণী, আমি সবার কথা বলবো না, সবাইকে দায়ী করব না, একটা শ্রেণী যারা আল্লাহ নাজেল করা ইসলামকে স্বার্থ উদ্ধারের হাতিয়ারে পরিণত করেছে। বিভিন্ন উপায়ে ইসলামকে ব্যবহার করে যারা স্বার্থ উদ্ধার করছে, ব্যক্তি স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থ উদ্ধার করছে, তারা পরিকল্পিতভাবে আপনাদের মধ্যে এই মেসেজ, এই বার্তা হিজবুত তাওহীদ সম্পর্কে তারা আপনাদের কাছে দিয়েছে যে আমি খ্রিস্টানদের কাছ থেকে টাকা পাই, আমাদের এই আন্দোলন হলো খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আমরা দাঁড়িয়েছি, আমরা টাকার বিনিময়ে এই আন্দোলন করছি, আমরা হলাম বাতিল ফেরকা। অনেকে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেন আমরা কাফের, আমরা মুশরিক, ইত্যাদি ইত্যাদি। এমনকি আমি গতকাল চট্টগ্রামের একটা মাদ্রাসা, সেখান থেকে তিনি দাওরায়ে হাদিস পাশ করেছেন, তিনি আজ আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ। তিনি আমাকে বলেছেন, মাননীয় ইমাম, আমাদের মাদ্রাসার গেইটে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে, হিজবুত তাওহীদ খ্রিস্টানদের সংগঠন, হিজবুত তাওহীদ থেকে সবাই দূরে থাকো। আমরা মাদ্রাসা থেকে এই ধারণা নিয়ে বেরিয়েছি যে হিজবুত তাওহীদ একটা খারাপ, হিজবুত তাওহীদ একটা খ্রিস্টানদের আন্দোলন, এখানে চলে গেলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। আমি জানি আপনাদেরকে আমার ব্যাপারে এই ধারণা দিয়ে দেওয়া হয়েছে আমি একটা শয়তান, আমি বাতিল, আমি মুরতাদ, আমি খ্রিস্টান, আমি ইসলামকে ধ্বংস করতে দাঁড়িয়েছি। আমাকে প্রতিরোধ করা, আমাদের আন্দোলনকে প্রতিরোধ করা আপনাদের ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য, বাস এটা তারা শিখিয়ে দিয়েছে। ওই সমস্ত যারা ধর্মের নামে স্বার্থ উদ্ধার করছেন, আমি বলবো তারা প্রকৃত আলেম নন। তারা এই অপপ্রচার করছেন আমরা নাকি আলেমদের বিরুদ্ধে লেগেছি, আমরা আলেমদের বিশুদ্ধাগার করি, আমরা আলেমদেরকে সম্মান করি না, আমরা আলেমদেরকে শ্রদ্ধা করি না। তারা এই কথা বুঝিয়েছে এবং তারা মাহফিল করে এই অভিযোগ করছে যে এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র, যে আলেমদের থেকে সাধারণ মানুষের ঈমানকে সরানোর জন্য আমরা আলেমদের বিরুদ্ধে লেগেছি। সেটা যারা মাদ্রাসা স্টুডেন্ট আছেন আপনারা সেটাও বিশ্বাস অনেকে করছেন, কিন্তু আজ আমি পরিষ্কার করে বলতে চাই না, তাহলে সত্য মিথ্যা বলতে আলাদা কিছু থাকতো না। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, যারা ধর্মের নামে স্বার্থ উদ্ধার করে আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি। আমরা হক্কানি আলেম, সত্যনিষ্ঠ আলেম, মোমেন আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারি না। তাহলে সাদা কালো এক হয়ে যায়। অবশ্যই আমাদেরকে ন্যায় অন্যায় আলাদা করতে হবে। হক্কানি আলেম আর স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ী আলেম দুটো এক হতে পারে না। তারা জনগণের সামনে প্রচার করেছে, আপনাদেরকে বুঝিয়েছে যে আমরা নাকি আলেমদের বিরুদ্ধে লেগেছি। না, মিথ্যা কথা, তাদের এটা মিথ্যা কথা। আমরা আলেমদের বিরুদ্ধে লাগি নাই। আমার কোনো বক্তব্যে আপনি দেখবেন না আমি ঢালাওভাবে সব আলেমদেরকে বলেছি। আমি বলেছি যারা ধর্মকে স্বার্থ উদ্ধারের হাতিয়ারে পরিণত করছেন তাদের বিরুদ্ধে। আপনারা আজকে স্টুডেন্ট, লেখাপড়া করছেন, আমরাও লেখাপড়া করেছি এক সময়, কলেজ বিশ্ববিদ্যালয় আমরাও গিয়েছি, আমরাও লেখাপড়া করেছি। আমাদের শিক্ষাগুরুরা আজও আছেন, অনেকে ইন্তেকাল করেছেন। আপনাদের যারা শিক্ষা দিচ্ছেন, মাদ্রাসার শিক্ষক, তারাও আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সেখানে গিয়েছেন ইসলাম শিক্ষা নেওয়ার জন্য। যদি ইসলাম শিখেন তবে তাহলে আপনাদেরকে ইসলামের নীতিমালা অনুসরণ করতে হবে। ইসলামের নীতিমালা কি? আল্লাহ কোরআনে বলেছেন জানো। এজন্য আপনাদেরকে বলা হয় তালেবে এলম, এলেম হাসিল করছেন আপনারা। এই যে আফগানিস্তানে বলা হয় তালেবান, মানে যারা স্টুডেন্ট, যারা জ্ঞান অর্জন করার জন্য যায় সেখানে। তাহলে আগে জানা। আল্লাহ কোরআনে বলেছেন ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো।
তাহলে আল্লাহর এই নীতি আপনারা অনুসরণ করবেন আমি আশা করি। যেখানে আল্লাহ বলেছেন সূরা জুমারের 18 নম্বর আয়াত, আগে শুনেও। আজকে তারা আমাদের বিরুদ্ধে এই যে ওয়াজ করছেন, ওয়াজ করে করে তারা জনগণকে মিথ্যা তথ্য দিচ্ছেন। তারা সুর করে আরবি লেবাস ধরে, মুখে দাড়ি, মাথায় টুপি এবং আরবীয় জুব্বা, হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ বসে আছে ওয়াজ শোনার জন্য। তাদের সামনে আমি একে একে দেখাতে পারবো আপনাদেরকে। এই যে তারা ওয়াজটা করলো, আমরা নাকি কেয়ামত বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। আমরা নাকি বলেছি যে নারী পুরুষের বিয়ের দরকার নাই, লিভ টুগেদার করবে। আস্তাগফিরুল্লাহ। কি করে যারা মাদ্রাসা লেখাপড়া করেছেন তারা কি করে এই মিথ্যা কথা বলতে পারেন আমাদের বিরুদ্ধে? কোথায় বলেছি আমরা এই কথাটা যে লিভ টুগেদার চলবে? মিথ্যার একটা সীমা থাকা উচিত। তারা প্রথম প্রচার করেছেন আমরা খ্রিস্টান, আমরা নাকি খ্রিস্টানদের কাছ থেকে টাকা পাই। এই কথা বলে তারা আমার বাড়িতে হামলা চালিয়েছেন, আমার 2টা ভাইকে হত্যা করেছেন। আমাদের বাড়ির মধ্যখানে মসজিদ হচ্ছে, সেখানে বলা হয়েছে গির্জা। তারা বলেছেন এটা মসজিদ নয়, এটা গির্জা। গির্জা ভাঙো, খ্রিস্টান মারো। খ্রিস্টান বলে আমাদেরকে হত্যা করা হলো। এটা কি ন্যায্য হলো না অন্যায্য হলো? যারা মাদ্রাসা লেখাপড়া করেন আমি তাদের কাছে জানতে চাই। তারা প্রচার চালিয়েছে আমাদের ইমামুজ্জামান নাকিন বলেছেন তিনি নবী দাবি করেছেন, নাউজুবিল্লাহ। কাউকে হামলা করার জন্য এই মারাত্মক অস্ত্র, এটা কারো বিরুদ্ধে একেবারে বিনা লাইসেন্সে হামলা করার জন্য একদম বিনা অনুমতিতে আক্রমণ করতে পারে যদি বলা হয় অমুক নবী দাবি করেছে। বাস, লক্ষ লক্ষ মানুষ গিয়ে তাকে হামলা চালায় যে কি এত বড় কথা, নবী দাবি করেছে, অথচ ডাহা মিথ্যা কথা। আমরা প্রমাণ দিয়েছি, ওনার বক্তব্যে উনি শতবার বলেছেন, ওনার বইয়ে হাজার বার আছে। আমার বক্তব্যে আছে যে আখেরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আর আসবেন না, রাসূল আর আসবেন না, আমরা নবীর উম্মত। অথচ আমরা নাকি বলেছি যে বাজিদ খান পন্নী নবী দাবি করেছেন। তারা প্রচার করেছেন তিনি নাকি ইমাম মাহদী দাবি করেছেন। আমরা কোথায় বলেছি? আমরা প্রমাণ চেয়েছি। আমরা নাকি বলেছি নামাজ কোথায়, নাকি 2 ওয়াক্ত। একটা মিথ্যা অনুষ্ঠান নির্মাণ করেছে টাকা দিয়ে, চট্টগ্রামের একটা পারিবারিক দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তালাশ অনুষ্ঠানে বলেছে আমরা নাকি বসাইয়া কবর দেই। এই যে মিথ্যাগুলি একে একে সমস্ত মিথ্যাগুলি যখন আমরা জনগণের সামনে তুলে ধরছি, প্রথম জনগণ বুঝতে পারে নাই। জনগণের ইমানি চেতনাকে, ইমানকে ভুল খাতে প্রবাহিত করে দিয়ে আমাদের জানমালের ক্ষতি করা হয়েছে। বহু জায়গায় আমরা আক্রান্ত হয়েছি, আমাদের 4 জন ভাই বোন শহীদ হয়েছেন তাদের এই আক্রমণে, তাদের এই উস্কানিতে। এখন জনগণ সত্য বুঝতে পারছেন। আজকে আপনারা যারা মাদ্রাসা লেখাপড়া করেন, আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা স্টুডেন্টদের বলছি, আমি খবর পাচ্ছি, আমার কাছে তথ্য আছে, তারা এখন সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে। তারা দেখেছে সাধারণ জনগণকে তারা আর আনতে পারে নাই। আমরা তাদের নামে আইনের আশ্রয় নিয়েছি। আমরা আইনের আশ্রয় নেওয়া এটা আমাদের একমাত্র কর্তব্য, দায়িত্ব। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে সংবিধানে আমাকে কথা বলার অধিকার, সংগঠন করার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা আমাকে দিয়েছে। আমার বক্তব্য যদি কারো অপছন্দ হয়, কোনো অবজেকশন থাকে, সেটা বিচার বিশ্লেষণ করবে আদালত। দেশে আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। তারা সেখানে না গিয়ে তারা হুমকি দিচ্ছে অমুক জেলা রাখবো না, অমুক জায়গায় থাকবো না, বাংলার মাটি থেকে গায়েব করে দেবো, যেখানে পাবো সেখানে জবাই করব, যেখানে পাবো সেখানে চাপাটি মারবো। এটা কেমন কথা? এটা কি আইনসম্মত কথা? তারা সেটা বলছেন, করছেন। শুধু তাই নয়, কেবল তারা মিথ্যা কতগুলি ব্যানার তৈরি করে, সংগঠন তৈরি করে, ঈমান আকীদা সংরক্ষণ কমিটি, ঈমান আকীদা সংরক্ষণ ফাউন্ডেশন ইত্যাদি। এখন তারা পরিকল্পনা করছেন বাংলাদেশের হাজার মাদ্রাসার স্টুডেন্টদেরকে হিজবুত তাওহীদের বিরুদ্ধে লেলিয়ে দেবেন। আমি এক জায়গায় খবর পেয়েছি, তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে রমজান মাসে তো মাদ্রাসা বন্ধ, রমজানের পরে দেখা যাবে খেলা। রমজানের পরে মাদ্রাসা খুলবে, হাজার মাদ্রাসাকে লেলিয়ে দেবে হিজবুত তাওহীদের বিরুদ্ধে। তারা এখন এই পরিকল্পনা করছেন। বাংলাদেশের যারা অভিভাবক আছেন তারা সওয়াবের আশায়, পরকালে নাজাতের আশায় তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠায় যে পরকালে অন্তত ওই আলেমের উসিলায় আমি জান্নাত যাব। আমি হলফ করে বলতে পারি, এই স্বার্থান্বেষী গোষ্ঠীটি এদেশের লক্ষ লক্ষ মাদ্রাসার স্টুডেন্টদেরকে এ পর্যন্ত ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে অপরাজনীতির হাতিয়ারে ব্যবহার করেছে। ইসলামের স্বার্থে মাদ্রাসা স্টুডেন্টদেরকে ব্যবহার করা হয় নাই।
তাদের ইমানকে ভুল খাতে প্রবাহিত করেছে। বহু মাদ্রাসার স্টুডেন্ট জীবন দিয়েছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, বিকলাঙ্গ হয়েছে, ইসলামের উপকার হয় নাই। ওই 57 গোষ্ঠীর পোয়াবারও হয়েছে, পোয়াবারও। আমি তাদেরকে বলতে চাই, সংখ্যার বড়াই করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে, বহু সংখ্যার অহংকার স্ফীত যারা হয়েছে তারা বিনাশ হয়ে গিয়েছে। সংখ্যার বড়াই করো না, সত্য ধারণ করো। তোমরা আমার বক্তব্য শোনো, অন্যের মুখে আর খাবার খেও না, নিজের মুখ আছে নিজে খাও, নিজের কানে শোনো, নিজে দেখো আমি কি বলতে চাই। আমি তোমাদেরকে ঐক্যবদ্ধ করতে চাই কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং তার রসুলের হুকুম ছাড়া আমরা কারো হুকুম আদেশ নিষেধ মানব না। এই কথার উপরে আমি এই দুর্ভাগা হতভাগা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। তোমরা মাদ্রাসায় পড়ালেখা করো, তোমরা জানো, কোরআনের আয়াত তোমরা পড়ো। আমি তোমাদেরকে শেখানোর জন্য দাঁড়াই নাই। আল্লাহ কি বলেননি তোমরাই সেরা জাতি? আজকে চোখ মেলে তাকাও, আমরা কোথায় সেরা জাতি? দুনিয়াতে সর্বত্র মার খাচ্ছি আমরা। তোমাদের কি তারুণ্যের সে চেতনা নাই? একদিন জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে আমরা ছিলাম সেরা জাতি, উন্নত জাতি, এক জাতি। আজ আমরা খণ্ড বিখণ্ড হয়েছি, আজকে আমরা গোলাম হয়েছি। আজকে তোমাদেরকে জানতে হবে ইতিহাস। আমার বিরুদ্ধে তোমাদেরকে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আমি জানি। তার আগে আমার বক্তব্য তোমাদেরকে শুনতে হবে। তোমরা শোনো, যারা মাদ্রাসায় লেখাপড়া করছো, তোমাদের গন্তব্য কোথায়? তোমরা কত দূর যাবে? কত দূর? তোমরা সেখানে ইসলাম শিখতে গিয়েছো। আমি তোমাদেরকে নিরপেক্ষভাবে বিচার করার জন্য বলছি। মাথা ঠান্ডা করো, নিরপেক্ষ বিচার করো। আমার রসুল ইসলাম শিখিয়েছেন, সর্বপ্রথম তিনি তাওহীদ শিক্ষা দিয়েছেন, কলেমা শিক্ষা দিয়েছেন। তাওহীদের মন্ত্রে উদ্দীপ্ত হয়ে, ওই আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে বুকা নাঙ্গা জাতি, পারস্পরিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আরব জাতি দুনিয়ার সেরা জাতি হয়ে গিয়েছিলেন। তারা দুনিয়াতে বেরিয়ে পড়েছিলেন, অর্ধ দুনিয়াতে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করেছেন। এটা হলো ইসলাম শিক্ষার ফল। শত্রু ভাই হয়ে গিয়েছেন, স্বার্থপর আত্মকেন্দ্রিক মানবতার কল্যাণকামী হয়েছেন। এটা হচ্ছে ইসলাম শিক্ষার ফল। তারা মোমেন হয়েছেন। আজকে তোমরা মাদ্রাসায় ইসলাম শিখছ, ভালো কথা। তোমাদেরকে বোঝানো হয়েছে আমি নাকি মাদ্রাসার বিরুদ্ধে লেগেছি, আমি ইসলামের শত্রু। ইসলামের শত্রুরা যেমন চায় মসজিদ মাদ্রাসা থাকবে না, আমিও নাকি চাই মসজিদ মাদ্রাসা থাকবে না। শোনো, আমার অভিপ্রায় খেয়াল করো, আমার লক্ষ্য খেয়াল করো, আমি কি চাই, আমি কি বলতে চাই। আমার কথা নয়। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ব্রিটিশ। 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দিয়ে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম শিক্ষা দেওয়া হয় নাই। সেখানে বিজ্ঞান শিক্ষা দেওয়া হয় নাই, সেখানে মহাকাশ বিদ্যা শিক্ষা দেওয়া হয় নাই, চিকিৎসা বিদ্যা শিক্ষা দেওয়া হয় নাই, দুনিয়া চলার মতো কিছু শিক্ষা দেওয়া হয় নাই। ইতিহাস তোমরা জানো। এই জন্য তোমরা মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ আলেম বের হচ্ছ। তোমাদের গন্তব্য কোথায়? কোথায় তোমাদের গন্তব্য? তোমরা একটা মসজিদের ইমামতি করবে, না হলে একটা মাদ্রাসার শিক্ষকতা করবে। এই তোমাদের জীবন, এই তোমাদের জীবন। আর তোমাদের গন্তব্য নাই। এই পৃথিবীতে আল্লাহ দেওয়া 70 দিন প্রতিষ্ঠার মন্ত্র তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়? হয় না। জান মাল উৎসর্গ করে দিয়ে সংগ্রাম করার মন্ত্র শিক্ষা দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয় না। তোমাদের গন্তব্য কোথায়? তোমরা এক একজন মুফতি হচ্ছ, ভালো কথা। মুফতি, মৌলানা, আল্লামা, মুহাদ্দিস, মুফাসসির। জীবনের তারুণ্যের বিরাট একটা সময় তোমরা মাদ্রাসায় অতিবাহিত করছো। 5 বছর 7 বছর থেকে তোমাদেরকে অভিভাবকরা মাদ্রাসায় পাঠান। ওই বয়সের বাচ্চারা খেলাধুলা করে, তোমরা খেলাধুলাও করতে পারো না। মায়ের কোলে, মায়ের আসলে তারা ঘুমিয়ে পড়েন, সে মায়ের আসল পর্যন্ত দেখতে পায় না। আমি জানি তোমাদের কষ্ট। 5 বছর 7 বছর থেকে তোমাদেরকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। তোমরা 25-30 বছর বয়সে বের হও, জীবনের মূল টাইম, আসল টাইম, গোল্ডেন টাইম সেই মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে তোমাদের কেটে যায়। সেখানে তোমরা বসে বসে সমস্ত হাদিস মুখস্থ করো, সমস্ত কোরআনের আয়াত মুখস্থ করো, বিভিন্ন ফেকার ফতোয়া মুখস্থ করো। কষ্ট করে তোমার টাইটেল কি হয়? মুফতি। টাইটেল কি হয়? মুফাসসির। কি হয়? আল্লামা। কি হয়? মুহাদ্দিস। ওকে, 30 বছরের শিক্ষার রেজাল্টটা কি, ফলটা কি? আমার ভুল হলে আমি তওবা করব, আমি বলেছি। আজ আমাকে বলতে হবে সত্য কথা। আমার জাতি আজকে আক্রান্ত, আমার জাতি ধ্বংসের দোরগোড়ায় চলে এসেছে। আমাদের লক্ষ লক্ষ আলেম,
লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুফাসসির, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, লক্ষ লক্ষ পীর, লক্ষ লক্ষ পীরের মুরিদ। একটা জায়গায় আমরা রক্ষা পাই নাই। আফগানিস্তান ধ্বংস হয়ে গিয়েছে, আমরা কথা বলতে পারি নাই। সিরিয়া আজকে গণকবর, আমরা কথা বলতে পারি নাই। লিবিয়া আজকে গণকবর, আমরা কথা বলতে পারি নাই। মিয়ানমার 10 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিয়েছে, আমরা কথা বলতে পারি নাই। 6.5 কোটি মুসলমান উদ্বাস্তু, কথা বলতে পারছো না। আজকে শ্রীলঙ্কায় যাও, গির্জা এবং হোটেলে হামলা হওয়ার পর থেকে সরকার সান্ধ্য আইন জারি করেছে, তবু আক্রমণ বন্ধ করতে পারছে না। আমি গতকালকে বিবিসির সংবাদ পড়লাম, প্রতিটা মুসলমানের ঘর যেন আতঙ্কের কবর হয়েছে। প্রতি মুহূর্তে হামলা করা হচ্ছে বৌদ্ধ সন্ত্রাসীরা। পার্শ্ববর্তী দেশ, সেখানে যাও, খবর নাও, দেখো সেরা জাতি 150 কোটি। ফিলিস্তিনে যাও, 80 বছর থেকে তোমরা সংগ্রাম করেছো ফিলিস্তিনের স্বাধীনতার জন্য, কি হবে? এই যে হাজার হাজার জীবন গেল, হাজার হাজার নারীর ইজ্জত গেল, হাজার হাজার শিশু জীবন গেল। এখন ফাইনালি ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে ফিলিস্তিন বলতে কোনো রাষ্ট্র হবে না, রাষ্ট্রের নাম হবে নিউ প্যালেস্টাইন। ওই সম্পূর্ণ কন্ট্রোল করবে ইহুদিরা। কোথায় গেল তোমাদের অধিকার? কোথায় গেল তোমাদের দাবি? সমস্ত দুনিয়া ঘিরে এসেছে সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিধর রাষ্ট্রগুলি। দাজ্জালীয় সভ্যতা তোমাদেরকে টার্গেট করেছে, একটা একটা করে তোমাদেরকে ধ্বংস করবে। আজকে এই সত্য বলতে হবে। ওই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীগুলি, কেউ হতে পারেন তোমাদের উস্তাদ, কেউ হতে পারেন তোমাদের শিক্ষক, কেউ হতে পারেন তোমাদের পীর, হতে পারেন, কিন্তু জেনে রাখো, তোমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট আসো, আমার কথা আগে শোনো, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আমি কি বলতে চাই, যেটা আমি বলেছিলাম, তোমাদের মাদ্রাসা থেকে বের হওয়ার পর তোমাদের গন্তব্য কোথায়? হয় কোনো একটা মসজিদের ইমামতি, অথবা কোনো একটা মাদ্রাসার শিক্ষকতা। 2-4 জন ব্যতিক্রম আছেন, 2-4 জন যারা পারিবারিক প্রভাব খাটিয়ে অথবা নিজের প্রচেষ্টায় এই প্রক্রিয়া থেকে বেরিয়ে কোনো ব্যবসা বাণিজ্য বা সরকারি কোনো কাজকর্ম করছেন। এই ছাড়া পুরো জনগোষ্ঠীর গন্তব্যটা কোথায়? হয় মসজিদের ইমামতি, আর না হলে মাদ্রাসার শিক্ষকতা। সেই মসজিদ মাদ্রাসা কারা দেন, কারা প্রতিষ্ঠা করেন? যারা সমাজের, তোমাদের ভাষায় তোমরা বলো, যারা অবস্থা সম্পন্ন মুসলমান। এই যে অবস্থা সম্পন্ন, তারা কারা? আজকে দুর্নীতির আঁকড়া হয়েছে সমাজ। এক শ্রেণীর লোক কালো টাকার মালিক হয়েছে। তারা সাদা কুর্তা গায়ে দেয়, সাদা টুপি পরে, বাস বগলের নিচে একটা মুসাল্লা নিয়ে তারা মসজিদে আসে, মসজিদ কমিটির সভাপতি। কারণ তাদের টাকার হিসাব কেউ নেয় না, তারা কোটি কোটি টাকার মালিক। সে কি মাদক ব্যবসায়ী? সে কি নারী পাচারকারী? সে কি অর্থ পাচারকারী? সে কি দুর্নীতিবাজ, নাকি সুদখোর, না ঘুষখোর, না মানুষের সম্পদ লুণ্ঠনকারী? এই খবর কি তোমরা কেউ নিয়েছো এ পর্যন্ত? তোমাদের কোনো আলেম নিয়েছেন? নেন নাই। তারা টাইলসের মসজিদ বসায়, কারণ তাদের কালো টাকাকে সাদা করে দেয়। সেই মসজিদে, সেই মাদ্রাসায় চাকরি করার পর তোমরা কি করে তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে? তোমাদের ওস্তাদরা কথা বলবেন? বলতে পারবেন না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। তোমাদেরকে শেখানো হয়েছে আমার সম্পর্কে, আমি খ্রিস্টান। আজকে জেনে রাখো, একদিন তোমরা জানবে, সেদিন হয়তো তোমরা আমার অনেক ক্ষতি করে ফেলতে পারো। তখন তোমরা কাঁদবে, তোমরা কি করেছো, কার ক্ষতি করেছো? আল্লাহ রসুলকে তোমরা বলো উসওয়াতুন হাসানা। রসুলের সঙ্গে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, এদের সংঘাতের কারণ কি? যুদ্ধের কারণ কি? রসুলকে কারো ক্ষতি করেছেন? রসুল ছিলেন আলামিন, আসাদিক। রসুল ছিলেন বিশ্বস্ত, আমানতদার। তিনি কারো কোনো ক্ষতি করেননি, কেউ বলতে পারবে না। ওনার ফ্যামিলি ছিল তৎকালীন রইস ফ্যামিলি, সর্দার, কাবার মোতোয়াল্লি। ওনাকে অসম্মান করে মক্কার এমন কোনো লোক ছিল না, আরবের এমন কোনো হিম্মত কারো ছিল না। সেই রসুলের সঙ্গে আবু জাহেল, উতবাদের যুদ্ধের কারণ কি ছিল? কারণ কি? তিনি দাঁড়িয়ে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহর। আবু জাহেল, তোমার হুকুমও চলবে না। আবু লাহাব, তোমার হুকুমও চলবে না। সমাজ চলবে আল্লাহর হুকুমে। মানব জাতি থাকবে শান্তিতে, ন্যায় বিচারে, সুবিচারে। তখন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। আমরা ধর্মের নামে যে অধর্ম চালু করেছি, আমরা রাজনীতির নামে, সমাজ কন্ট্রোলের নামে মানুষকে যেভাবে শোষণ করছে, এটা তো বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর হুকুম চলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হকের প্রতীক, ন্যায়ের প্রতীক। তিনি হচ্ছে ন্যায়ের উৎস, হকের উৎস। সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে, হক প্রতিষ্ঠা হবে। এই তাওহীদের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর সাথে শুরু হলো সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ। কাজেই তোমরা যারা অন্যায়ের সঙ্গে আপোষ করেছ, যারা সমাজের দুর্নীতিবাজ, স্বার্থান্বেষী গোষ্ঠী,
বিভিন্ন কায়দায় মানুষের রক্ত শোষণ করে তারা টাকার পাহাড়ের উপর বসে আছে। তাদের ওই কালো টাকার হিসাব নেওয়ার কেউ নাই। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান দিয়ে তারা ওই ধরনের কালো টাকাকে জনগণের মধ্যে সাদা করছে। আর তোমাদের ওস্তাদরা এগুলির লাইসেন্স দিচ্ছেন। ফল কি হচ্ছে? অন্যায়, অবিচার, অশান্তির মধ্যে পুরো সমাজ ডুবে গিয়েছে। আমি জানি তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, ফেসবুকে আমার ফটো দিয়ে দিয়ে তোমাদের মনে আমার ব্যাপারে একটা বিদ্বেষ সৃষ্টি করে দিচ্ছে। আমি নাকি গান শুনি, আমি গানকে জায়েজ করছি, লাইসেন্স দিয়ে দিচ্ছি গানের। তোমরা অবশ্যই আল্লাহ রসুলের ইসলাম থেকে ইসলাম শিখবে, কারো কাছ থেকে ইসলাম শিখবে না। আশা করি তোমরা এই কথার মধ্যে আসো। আমি অন্যায় কি করেছি আমাকে দেখাও। আজকে লক্ষ লক্ষ মাদ্রাসার স্টুডেন্ট, তোমরা বুকে হাত দিয়ে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, তোমরা কি কেউ গান শুনো নাই? শুনো না? তোমরা গান শুনো। আমি এও জানি তোমরা গোপনে গোপনে গান শুনতে গিয়ে তোমরা ওস্তাদের মার খেয়েছ, গরু বকরির মতো তোমাদেরকে পিটানো হয়েছে। আমি বলেছি এটা বাড়াবাড়ি, ইসলামে বাড়াবাড়ি নিষিদ্ধ। গান শোনা হারাম নয়, অশ্লীলতা হারাম, আল্লাহর নাফরমানি হয়, শিরিক কুফর হয়, এ সমস্ত শোনা হারাম। গান শোনা হারাম নয়। রাসূল কি গান শুনেননি? শুনেছেন। রাসূল যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় মেয়েরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিয়ত করেছি যদি আপনি বিজয়ী হয়ে আসেন আমরা আপনাকে গান শোনাবো। রাসূল বললেন, ঠিক আছে শোনাও। মুহাদ্দিসরা বলুন এ হাদিস ভুল, এ হাদিস জাল হাদিস বলুন। রাসূল যুদ্ধানবী, তিনি একটা সামরিক জাতি তৈরি করেছেন দুনিয়াময় 70 দিন প্রতিষ্ঠা করার জন্য। এমন একজন মানুষ 13টা বছর গিয়েছে তাওহীদের দিকে আহ্বান করতে করতে মক্কায়, একটা দিন ওনাকে শান্তি থাকতে দেয় নাই। বাকি 10 বছর শুধু যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। এক জীবনে 78টা থেকে 108টা ওনাকে যুদ্ধ করতে হয়েছে। এত ব্যস্ততম মহাপুরুষ, একটা যুদ্ধের আয়োজন করার জন্য কি লাগে, লজিস্টিক সাপোর্ট লাগে, গোয়েন্দা তথ্য লাগে, সৈন্য সংগ্রহ করা লাগে, কি লাগে যারা সামরিক বাহিনীতে আছেন তারা জানেন। কাজে রাসূলুল্লাহর পক্ষে বসে বসে ওই মজমা বসিয়ে গান শোনার মতো ওনার সময় ছিল না। তবুও যতক্ষণ সময় যুদ্ধের থেকে আসা যাওয়া এই টাইমে তিনি শুনেছেন। আজকে তোমরা ডাইরেক্ট গানকে হারাম করে দিচ্ছ। ওনারা একসময় বলতেন ইংরেজি শিক্ষা হারাম, ফিরিঙ্গির ভাষা, খ্রিস্টানের ভাষা, ইংরেজি শিক্ষা হারাম। কিন্তু এই মহাসত্য আজকে এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের এই বাহন হয়ে গেছে এখন ইংরেজি। ওনারা ইংরেজি না শিখে পাচ্ছেন। এখন অনেকে লেখেন ক্যাডেট মাদ্রাসা। এই হারাম ফতোয়া দেওয়ার কারণে আমরা 100 বছর পিছিয়ে গেছি জ্ঞান বিজ্ঞান থেকে। তাহলে হারাম কি? কোনো ভাষা হারাম নয়, গান হারাম নয়। যারা মাদ্রাসার স্টুডেন্ট আসো, তোমরা ইংরেজি শিখো, বাংলা শিখো, আরবি শিখো, উর্দু শিখো, হিন্দি শিখো, ফার্সি শিখো। ভাষা যত শিখতে পারো তত বেশি উপকার আমি জানি। তাহলে হারামটা কি? হারাম যেটা হলো আল্লাহর নাফরমানি হয়, শিরিক কুফর হয়, অশ্লীলতার বিস্তার ঘটে, সেটাই সবটাই হারাম। আল্লাহ কোরআনে বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। পড়তে বলা হয়েছে, জানতে বলা হয়েছে, দেখতে বলা হয়েছে, শুনতে বলা হয়েছে। বলছে মনোযোগ দিয়ে শুনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো, যেটা খারাপ সেটা বর্জন করো। তুমি যদি নাই শুনো, তুমি খারাপটা বর্জন করবে কি করে? আজকে তোমাদের উস্তাদদেরকে বলো যদি আমার কথা মিথ্যা হয়। ওনারা এক সময় মাহফিলে আমার বাড়িতে আমি যখন ছোটবেলায় ছিলাম মক্তবে পড়তাম, আমার মনে আছে তখনও আলেম দাওয়াত দেওয়া হয়েছে, তিনি এসেছেন সন্ধ্যার পরে ওয়াজ শুরু হলো আমাদের বাড়ির সামনে। ওয়াজের সাবজেক্ট ছিল মূলত 2টা। টেলিভিশন আছে কার ঘরে ঘরে, টেলিভিশন ভালো, টেলিভিশন দেখা হারাম, রেডিও শোনা হারাম। আর মেয়ে মানুষ, কোনো মেয়ে যেন রাস্তাঘাটে বের না হয়। মেয়েদের শরীরের যেই অংশ দেখা যাবে সেই অংশ জাহান্নাম যাবে। হাজার হাজার ফতোয়া শেখানো হয়েছে আমাদেরকে যে টেলিভিশন দেখা হারাম, কিন্তু বাস্তবতা আসো। আমি জানি ওনারা কেন এই ফতোয়া দিয়েছেন। টেলিভিশনের মধ্যে অশ্লীলতা দেখায়, এই তো অশ্লীল নাটক, অশ্লীল গান, অশ্লীল কথা, এই জন্য হারাম। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা কোনো নীতি নয়, এর যথাযথ চিকিৎসা করতে হবে। যারা টেলিভিশন কন্ট্রোল করে, যারা টেলিভিশনকে নিয়ন্ত্রণ করে, সেখানে যাও। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো এবং আলাদা হইও না। দিন প্রতিষ্ঠা করলে কি হবে?
ওই তোমার হাতে তখন বিজ্ঞান থাকবে, তোমার হাতে টেলিভিশন কন্ট্রোল থাকবে, তুমি কন্ট্রোলার হবে, তখন তুমি ন্যায়সঙ্গত জিনিস প্রচার করতে পারবে। তোমরা সেই দিকে না গিয়ে তোমরা তোমাদের উস্তাদরা বিজ্ঞানকে অস্বীকার করেছেন কিন্তু পারেন নাই। আজকে আমি জানি একটা মাদ্রাসার শিক্ষক দুঃখ করে বলেছেন যে লেখাপড়া নাই, বাচ্চাদের লেখাপড়া শেষ। কেন? সারা রাত তারা মোবাইল ফোন দেখে, মোবাইল দেখে। মোবাইলের মধ্যে কি কি দেখে, কি দেখে কেউ হলপ করে বলতে পারবে? এটা তো একটা মিনি টেলিভিশন। মোবাইল ফোনটা কি? আজকের যে অ্যান্ড্রয়েড সেট, এটা মিনি টেলিভিশন। আগে তো নির্দিষ্ট কিছু চ্যানেল থাকতো, এখন আর কোনো নির্দিষ্ট নাই, এখন অনির্দিষ্ট। এখন তোমার ডাটা কিনো আর দুনিয়ার যা খুশি তা দেখো। তুমি কি দেখবা, কি দেখবা? তুমি তো অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারো নাই। টেলিভিশন দেখা হারাম ফতুয়া দিলা, ঘরে ঘরে টেলিভিশন। তোমার এই হারাম ফতুয়া কে নিয়েছে? কে নিয়েছে? আসো, গতির মধ্যে আসো, প্রগতির মধ্যে আসো, বাস্তবতার মধ্যে আসো। আমি ফেসবুকে দেখেছি তোমরা আমাকে গালাগালি করো, আমি ভণ্ড, আমি কাফের, আমি নাস্তিক, আমি মুরতাদ। আমাদের মেয়েদের ফটো নিয়ে নিয়ে তোমরা অশ্লীল ভাষায় আমাকে গালাগালি করো, এমন এমন অশ্লীল ভাষা। তোমাদের অধিকাংশের মাথায় টুপি আর দাড়ি। আমি যখন তোমাদের আইডিগুলোতে দেখি, প্রত্যেকটার আইডি এবং আমি চেক করে দেখি প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কোনো না কোনো মাদ্রাসা। এই অশ্লীল অশ্রাব্য ভাষা তোমাদেরকে কে শিক্ষা দিয়েছে? তোমরা কি আমার সম্পর্কে জানো? তোমরা যে আমাকে নারীদেরকে জড়িয়ে এই সমস্ত অশ্লীল কথা বলছো, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানো? তোমরা দেখেছো? তোমরা আমার ফ্যামিলির মধ্যে এসেছো, আমি কিভাবে জীবন যাত্রা করি তোমরা দেখেছো? না জেনে আমার সম্পর্কে গালাগালি করছো কেন? ও, মেয়েদেরকে নিয়ে মিটিং করি এই জন্য। তাহলে ইসলামের ইতিহাসকে অস্বীকার করবে? আমি জানি তোমাদের মাদ্রাসায় ইসলামের ইতিহাস পড়ানো হয় না, আসল ইতিহাস পড়ানো হয় না। পড়ো, জানো আমার রসুল নারীদের মিটিংয়ে তিনি আলোচনা করেননি? হজের ময়দানে আজ পর্যন্ত নারীরা, এখানে পুরুষের এক কাতার, পিছনে নারীর আরেক কাতার। হজের মাঠে যাও, দেখবে মসজিদে নববীতে নারীরা সালা করতেন, জুমার নামাজে নারীরা, পাঞ্জেখানা নামাজে নারীরা, যুদ্ধের ময়দানে নারীরা। এই ইতিহাস তোমরা কি অস্বীকার করতে পারবে? ওহুদের প্রান্তরে রাসূলকে হেফাজত করেছেন নারীরা। আমরা এই ইতিহাস তুলে ধরেছি। আল্লাহ রসুল মক্কার ওই নারীদেরকে, আরবের ওই নারীদেরকে শালীনতার পোশাক পরিয়ে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। তিনি তাদেরকে যোদ্ধা নারী বানালেন, প্রতিবাদী বানালেন, ঐক্যবদ্ধ করলেন। আর তোমাদের এই আলেমরা, পূর্ববর্তী আলেমরা, আমি সবাইকে বলছি না, এই স্বার্থান্বেষী তারা কি করলো? নারীদেরকে বাক্সবন্দি করলো, বাড়াবাড়ি। কেন? নারীরা বের হলে কি হবে? ফিতনা হবে। নারীরা বের হলে ফিতনা হবে না। ফিতনা কেন হবে? ফিতনা কারা সৃষ্টি করবে? রসুল বলেছেন হাদিসে। আর ফিতনা যখন সৃষ্টি হয় তখন নীতিমালা কি? তখন বলেছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো, যতক্ষণ না ফিতনা নির্মূল হয়ে যায়, আল্লাহর দ্বীন পূর্ণরূপে প্রতিষ্ঠা হয়। তাহলে ফিতনার ভয়ে নারীদেরকে বাক্সবন্দী করা নয়, বরং নারীদেরকে আরো ঐক্যবদ্ধ করে, প্রশিক্ষিত করে ফিতনার বিরুদ্ধে লড়াই করতে হবে। আজকে কত বড় ফিতনা! আমরা পরাজিত, আমরা লাঞ্ছিত, আমরা গোলাম। এর থেকে বড় ফিতনা আর হয় না। 1300 বছর চলে গিয়েছে রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে, 1300 থেকে 1400 বছর, 6.5 কোটি উদ্বাস্তু। কোন কালে কোন মুসলমান এত কোটি কোটি উদ্বাস্তু হয় নাই। এখন এই ফিতনা থেকে বাঁচার জন্য নারীদেরকে বাক্সবন্দী করা নয়, বরং যথাযথ পর্দার নিয়ম মেনে নিয়ে শালীনতার মধ্য থেকে তাদেরকে পুরুষের পাশাপাশি সকল কাজে উদ্বুদ্ধ করতে হবে। আমি সেটাই করছি। তোমরা না জেনে, না বুঝে আমাকে গালাগালি করছো। তোমরা আমার পারিবারিক জীবনে গিয়েছো, আসো আমার ফ্যামিলিতে আসো, দেখো দেখো আমি কিভাবে লাইফ লিড করি, দেখো। না জেনে মন্তব্য করে কেন? আল্লাহ নিষেধ করেননি? সূরা বনী ইসরাইল 36 যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তোমরা তার অনুসরণ করো না। বলেননি? কেন তোমরা আল্লাহর নীতি মানো না? তোমরা না মাদ্রাসায় পড়ো? আল্লাহর নীতি মানো, দেখো আল্লাহ কি বলছেন। যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তোমরা এর অনুসরণ করো না। নিশ্চয়ই তোমাকে শ্রবণ শক্তি সম্পর্কে, দৃষ্টি শক্তি সম্পর্কে এবং হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে। আমি মেয়েদেরকে নিয়ে সংগ্রাম করছি, তোমরা গালাগালি করছো। এখন আমি আসল কথা বলতে গেলে
তোমরা বলবে আমি মাদ্রাসার বিরুদ্ধে লেগেছি। না, ভালো করে কথা বুঝো। এই বাড়াবাড়ির ফল কি হয়েছে? তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে জঘন্য জঘন্য অনাচারের কথা আসছে। কেন এই ধরনের অনাচার হচ্ছে? সেখানে নারীদের ইজ্জত নষ্ট হচ্ছে, বালকদের ইজ্জত নষ্ট হচ্ছে। তোমাদেরকে বলে কাউমে লুত, তোমরা বলবা আমি সমালোচনা করছি। নো, এটা বাস্তবতা। কেন তোমাদেরকে কাউমে লুত বলবে? কেন? হোয়াই? তোমরা জানো, যারা মাদ্রাসা লেখাপড়া করো তোমরা জানো সেখানে কি হয়, তারা কি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের লেবাস দেখি না, দেখি অন্তর। আজকে আমি সত্য কথা বললে তোমরা বলো আমি লেবাসের বিরোধিতা করি। আমি লেবাসের বিরোধিতা করি না। আমার রসুল আরবে এসেছেন, তিনি আরবি ভাষায় কথা বলেছেন, আরবীয় লেবাস ওনার শরীরে ছিল। ওই আরবরা এক সময় দুনিয়াতে বেরিয়ে পড়েছিলেন সত্য নিয়ে, সেই কারণে মানুষ আজও সেই লেবাসকে শ্রদ্ধা করে। কিন্তু সেই লেবাসকে কাজে লাগানো হয়েছে দুটি প্রধান অপকাজে, ভুল কাজে। নাম্বার ওয়ান, এই লেবাস অহংকারে পর্যবসিত হয়েছে। লেবাস ধরে নিজেকে বড় মুত্তাকি ভাবেন, যে আমি বড় মুত্তাকি, আমার লেবাস আছে, সমাজের মানুষ আমাকে সালাম দেবে। তাহলে লেবাস হয়ে গেছে অহংকারের কারণ। দুই নাম্বার, যত অপকর্ম করে লেবাসের আড়াল হচ্ছে অনেকে। এখন আমি শত শত প্রমাণ দিতে পারবো, এতে লেবাসের বদনাম হচ্ছে। আজ মানুষ লেবাসদারীদেরকেও এখন আর সম্মান করছেন না, শ্রদ্ধা করছেন না। কেন? লেবাস লাগবে, লেবাস ছাড়া মানুষ চলতে পারে না। কিন্তু ওই আরবদের ওই লেবাস ধরে যখন অহংকার করা হয় আর অপকর্ম করা হয়, তখন আর সেই লেবাসের প্রতিও মানুষের শ্রদ্ধা থাকে না। কি সমস্ত অপকর্ম করা হয় তোমরা ভালো করে জানো। তোমরা মাদ্রাসায় পড়ো, তোমরা হোস্টেলে থাকো, তোমরা তোমাদের ওস্তাদদের সঙ্গে থাকো, তাদের সেবা শুশ্রূষা করো, তোমরা জানো তাদের সেবা করলে সব হবে। তোমরা এটা মনে করো, আমি ওই দিকে যাব না। কিন্তু আমি বলছি এই অনাচার হওয়ার কারণ হচ্ছে বাড়াবাড়ি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিষেধ করেছেন, বাড়াবাড়ি করা নিষিদ্ধ। বাড়াবাড়ি করো না। সিরাতুল মুস্তাকিম, সহজ সরল দিন, দিনুল হক, ব্যালেন্স, ওয়াসাতা। বাড়াবাড়ি করার কারণে আজ এ সমস্ত অনাচার হচ্ছে। না হলে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম অনাচার হওয়ার কথা নয়। তবে তাহলে ধরে নিতে হয় এগুলি ইসলামের শিক্ষা, ইসলাম থেকে শিখেই তারা এগুলি করছে, ধরে নিতে হয় নাকি ইসলামের শিক্ষা? না, সেটাই আমি বলেছি, ওটা আল্লাহ রসুলের ইসলামের শিক্ষা নয়। 1300 বছর ধরে আসল ইসলাম বিকৃত হয়ে গিয়েছে। কারণ ইসলাম হক সত্য, আল্লাহ রসুল হক সত্য, কিতাব হক সত্য। রসুল যে জাতি তৈরি করেছিলেন উম্মতে মুহাম্মদী, সেই জাতি হক সত্য। আর আজ যে অনাচার হচ্ছে ওগুলো ইসলামের শিক্ষা নয়। এই কথা বলার কারণে তোমাদের ওস্তাদরা, সবাই না, কেউ কেউ মানুষের মধ্যে প্রচার করে দিয়েছে আমি নাকি মাদ্রাসার বিরুদ্ধে, আমি নাকি আলেমদের বিরুদ্ধে। আমি তোমাদেরকে বলতে চাই, আমি সত্য কথা বলার জন্য দাঁড়িয়েছি। আজ তোমাদেরকে সত্য ধারণ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, তোমাদেরকে বের হতে হবে দুনিয়ার বুকে, না হলে তোমরা বাঁচবে না। চোখ মেলে তাকাও, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, বহু লক্ষ লক্ষ মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসা মাটির সঙ্গে মিশে গেছে, হাজার হাজার আলেম মাটির সঙ্গে মিশে গেছে। মিয়ানমারের সামরিক বাহিনী সর্বপ্রথম এসেই গ্রামের সবচাইতে বৃদ্ধ, সম্মানিত, অসতিপর বৃদ্ধ আলেমটাকে আগে হত্যা করেছে। ব্রিটিশরা যখন এখানে আসলো আগে লাইন ধরে আলেমদেরকে হত্যা করেছে। এই জন্যই হাদিস আছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক কাউমকে বিনাশ করে দেওয়ার জন্য, উল্টাই দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠিয়েছিলেন। জিবরাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ ওটা তো উল্টাই দেওয়া যাচ্ছে না। কেন? বলছে একজন আবেদ বান্দা আছেন, উনি কখনো আপনার নাফরমানি করে নাই, সর্ব অবস্থায় আপনার ইবাদত বন্দেগী করতেন, ওনাকে কি উল্টাই দিব? আল্লাহ বলছেন ওকে সহ উল্টাই দাও। জিবরাইল বললেন কেন? কারণ সে কোনো প্রতিবাদ করে নাই। কোরআনের ভাষায় এরাই হলো মুজরিমুন, অপরাধী। অপরাধী যারা অন্যায় দেখেও অন্যায়ের কোনো প্রতিবাদ করে না।
আমরা এই জাতিকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করতে চাই। আমরা আপনাদেরকে আল্লাহর রাস্তায় সংগ্রামে উদ্বুদ্ধ করতে চাই। আমরা এই জাতিটাকে রক্ষা করতে চাই। আমাদের বিরুদ্ধে সমস্ত মিথ্যাচার করা হচ্ছে, এই সমস্ত মিথ্যাচারে আপনারা প্রভাবিত হবেন না। আমি আগেই বলেছি, হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসার স্টুডেন্টের ইমানকে হাইজ্যাক করা হয়েছে অতীতে। বহু মাদ্রাসার স্টুডেন্ট ভুল পথে গিয়েছেন, জীবন গিয়েছে, আহত হয়েছে, বিকলাঙ্গ হয়েছে। বহু বাচ্চা বাচ্চা এতিম হারিয়ে গেছে, বাপ মা নাই বিদায় তাদের খবর নেওয়ার কেউ নাই। তাদের জীবনের বিনিময়ে ওই স্বার্থান্বেষী গোষ্ঠী কিছু স্বার্থ পেয়েছে। এই বাংলাদেশের জেনারেল এরশাদ, হুসাইন মোহাম্মদ এরশাদ, জেনারেল এরশাদ, তিনি রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছেন। রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করার ফলে কি হয়েছে? রাষ্ট্রে কি ইসলাম চলে এসেছে? আল্লাহর বিধান কায়েম হয়ে গিয়েছে? আল্লাহর কোরআনের হুকুম কায়েম হয়েছে? রাষ্ট্রের মৌলিক কোনো চরিত্রের পরিবর্তন হয়েছে? হয় নাই। মধ্যখানে কি হয়েছে? একটা বিভাজনের সৃষ্টি হয়েছে। একদল বলেছে সাম্প্রদায়িকতা লালন পালন করা হচ্ছে, অন্য অন্য ধর্মের লোকেরা বঞ্চিত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু এটা ধোঁকা, এটা ছিল একটা বিরাট ধোঁকা। আর তোমাদের লক্ষ লক্ষ উস্তাদ এটাকে সমর্থন দিয়ে বহু ধরনের নাজ নিয়ামত ভোগ করেছেন। মধ্যখানে কি হয়েছে? মানুষ বঞ্চিত হয়েছে, মানুষের ঈমান হাইজ্যাক হয়েছে, আসলে কাজের কাজ কিচ্ছু হয় নাই। এইভাবে আজ তোমাদেরকে আমার বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য উস্কানি দেওয়া হচ্ছে। যারা মাদ্রাসা পড়ে নাই তারা কি মুমিন হইতে পারবে না? তারা কি ইসলামের কথা বলার অধিকার নাই? তাদের জন্য কি জান্নাত নাই? তবে তাহলে তোমাদের আলেমরা কি করে বলে, আমার ব্যাপারে বলে রাষ্ট্রবিজ্ঞানের পড়া একটা স্টুডেন্ট কি করে ইসলামের দল করে? আমার ইমামুজ্জামানের বেলায় বলে হোমিওপ্যাথি একজন ডাক্তার। হোমিওপ্যাথিক ডাক্তার আর রাষ্ট্রবিজ্ঞানের পড়া স্টুডেন্ট ইসলামের কথা বলে, সুতরাং এরা শয়তান শয়তান শয়তান, বাস। সুতরাং অতএব কাজেই আমি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, এই জন্য আমি শয়তান। তোমাদেরকে এই ধারণা শিক্ষা দেওয়া হয়েছে না। জ্ঞান যে কেউ অর্জন করতে পারে। সেই জ্ঞান হবে দুই ধরনের, একটা হচ্ছে মানবতার কল্যাণে, একটা হচ্ছে মানুষের অকল্যাণে। মানুষের কল্যাণে যে জ্ঞান আহরিত হবে এবং যেই জ্ঞানকে কাজে লাগানো হবে, সেই জ্ঞানেই জান্নাতে, জ্ঞানীই জান্নাতে যাবেন, তারাই হবেন মুমিন। আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি বলেই, আমি ইংরেজি পড়েছি বলেই, আমি সমাজবিজ্ঞান পড়েছি বলেই আমি শয়তান হয়ে গেলাম, কাফের হয়ে গেলাম। আর তোমরা মাদ্রাসায় পড়েছো বলেই তোমরা মুমিন হয়ে গেলা, এই ধারণা কি ইসলামে ঠিক? আমি তোমাদের কাছে জানতে চাই, এটা কি ইসলাম সম্মত? আমি জানতে চাই, তোমরা এটা রায় দিবা। তবে তোমরা কি রাষ্ট্রবিজ্ঞান পড়ো নাই? তবে তোমরা কি সমাজবিজ্ঞান পড়ো নাই? নাকি রাষ্ট্রবিজ্ঞান পড়া হারাম? সাবধান, এই ফতোয়াবাজি আর করো না, আর করো না। তারা এটা তোমাদেরকে শিক্ষা দিবে। আমি মাদ্রাসায় পড়ি নাই, এই জন্য আমি শয়তান। তোমরা হাদিস পড়েছো তো, আমি জানি। আল্লাহ রসুলকে বলেননি অহংকারী হচ্ছে সেই ব্যক্তি যে সত্যকে প্রত্যাখ্যান করে এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে? আমার ফেসবুকে তোমরা মাদ্রাসার স্টুডেন্টরা এসে এসে আমাকে তাচ্ছিল্য করছো। কেন তাচ্ছিল্য করো? তুমি কয়টা হাদিস পড়েছো? তাচ্ছিল্য করো না, তাচ্ছিল্য করো না। তুমি কি জানো আমার ইমামুজ্জামান কতটুকু লেখাপড়া করেছেন? তুমি জানো ওনার সম্পর্কে? হ্যাঁ, আমি আগেই বলেছি, তুমি 20 বছর থেকে বসে বসে আরবি একটা শব্দ, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। এটা হলো বাংলা, আমি বললাম সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। আর আরবিতে হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি পুরাটা হাদিস তুমি মাদ্রাসায় বসে বসে মুখস্থ করেছো, ঠিক আছে। আমি পুরা হাদিসটা মুখস্থ করি নাই, আমি বাংলাটা বললাম তো। সবচেয়ে বড় কথা হলো সেটা জানা এবং আমল করা। হাসরের দিন বহু ওয়াজ শিল্পীকে, বক্তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদেরকে দেখে দেখে লোকেরা জান্নাত যাবে। তখন বলা হবে এরা না আমাদের ওয়াজ শুনতো, এখন তারা চলে যাচ্ছে জান্নাতে, আমরা জাহান্নামে কেন? আল্লাহ বলবেন তারা আমল করেছে আর তোমরা খালি বলেছো কিন্তু আমল করো নাই। কাবুরা মাকতান ইনদাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন তোমরা এমন কথা বলো যেটা নিজেরা করো না? আল্লাহর রাগ হয়, আল্লাহর ক্রোধের উদ্রেক হয়।
তোমাদেরকে শেখানো হয়েছে আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি, এই জন্য আমি নাস্তিক, আমি ইসলামে কথা বলার অধিকার নাই। আমার ইমামুজ্জামানকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো। তোমাদের আলেমরা আমাকে তর্ক বাহাসের আহ্বান করে, বাহাসে আসো, তোমার কত বড় সাহস আছে, বাহাসে আসো। বাহাস, ওই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলি নিয়ে তর্ক করার জন্য যাব আমি? এর মানে কি এই আমি কোরআন পড়িনি? এর মানে কি এই আমি হাদিস পড়ি নাই? এর মানে কি এই আমি রাসূলুল্লাহর জীবনী পড়ি নাই? আমি হাদিস কোরআন না পড়েই আমি ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। হ্যাঁ, আমার জ্ঞানের লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, আমি স্বীকার করি। তোমাদের অনেক জ্ঞান আছে, আমি জানি। যদি সেটা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না করো, ওই জ্ঞানের কোনো মূল্য নাই। আমার সমালোচনা করতে পারবে, সময় আছে। কিন্তু তোমাদের শ্রদ্ধেয় সম্মানিত মোহতারাম শিক্ষকদেরকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করো, জানো যে একজন মুফতি, তিনি একজন আইনজ্ঞ, আইন বিশারদ, আইনের ধারা উপধারা তিনি জানেন। আমি যতটুকু জানি, তিনি হচ্ছেন মুফতি, তিনি ফতোয়া দেন। যেখানে যেই দেশে যেই সমাজে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা নাই, আমি একটা উদাহরণ দেব। ধরো বাংলাদেশের সংবিধান 1971 সালে, স্বাধীনতার আগে, যুদ্ধের আগে, এই দেশের সংবিধান ছিল না বর্তমানে যে সংবিধান। 9 মাস ধরে যুদ্ধ করার পরে, রক্ত দেওয়ার পরে, লক্ষ লক্ষ মানুষের জীবন দেওয়ার পরে গিয়ে 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। এই দেশে তারপরে গণপরিষদ বসে ভারতীয় সংবিধানের অনুকরণে এবং ব্রিটিশ সংবিধানের অনুকরণে একটা সংবিধান রচনা করেছে, নাকি? সেই সংবিধানের আন্ডারে আজকে উকিলরা হচ্ছেন, ব্যারিস্টার হচ্ছেন, আইনজ্ঞ হচ্ছেন, আইন ব্যবসা করছেন, আইনের ধারা উপধারা মানুষকে শেখাচ্ছেন, আইনের প্র্যাকটিস করছেন, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, নিম্ন আদালতে। এই সংবিধানের আলোকে বিচার ফয়সালা হচ্ছে। কেউ সংবিধান লঙ্ঘন করছেন কিনা, কেউ সংবিধানকে অবজ্ঞা করছেন কিনা, অবমাননা করছেন কিনা, সেটা রক্ষক হিসাবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দেখছেন। এখন যদি সংবিধানই না থাকে, এই উকিলদের দাম আছে? আইনজ্ঞদের দাম আছে? আইন বিশারদদের কোনো মূল্য আছে? নাই। সহজ সরল বিষয়, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আইন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আখিরি নবীর উপরে মানব জাতিকে পরিচালিত করার জন্য। মানুষের ব্যক্তি জীবন চলবে, সামাজিক জীবন চলবে, রাজনৈতিক জীবন চলবে, অর্থনৈতিক জীবন চলবে, বিচারিক জীবন চলবে, এবং কি সামরিক জীবন চলবে আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, হেদায়েত এবং সত্য দিন দিয়ে আমার রাসূল পাঠিয়েছে, যেন অন্য অন্য সমস্ত দিনের উপরে এটাকে প্রতিষ্ঠা করে, এটাকে জাহের করে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠা হলে পরে, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হলে পরে, তখন যায়া মুফতি সাহেবদের, যারা আইন জানেন, তাদের আইন আদালতের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে বিচারক, জুরি বোর্ড গঠন করবেন, তখন তাদের মর্যাদা, তাদের সম্মান হবে। আজকে লক্ষ লক্ষ মুফতি বের হচ্ছেন। আমি কথা বললে তো বলে আমি নাকি ওনাদের সমালোচনা করছি। না, না, গঠনমূলক সমালোচনা, জাতির কল্যাণে কথা বলা, এটা সমালোচনা নয়, এটা কল্যাণকর। আজকে ওনারা মুফতি, ওনারা জীবনের বিরাট একটা অংশ ব্যয় করে ওনারা মুফতি হচ্ছেন। কিসের মুফতি? নামাজের নিয়ম কানুন বলছেন, বউ তালাকের নিয়ম কানুন, এই তো উত্তরাধিকারী সম্পত্তির নিয়ম কানুন, ব্যক্তি জীবনের ইসলাম নিয়ে ওনারা মুফতি হচ্ছেন। আমি জানতে চাই, একটা জাতির জন্য, একটা জাতির মধ্যে ইসলামের আইন প্রতিষ্ঠিত নাই, আল্লাহর বিধান নাই, কোরআনের হুকুমত নাই, সেখানে কত লক্ষ মুফতি লাগে, কত লক্ষ হাফেজ লাগে, কত লক্ষ আলেম লাগে, কত লক্ষ মুফাসসির লাগে। প্রত্যেকটা মানুষকে কি আইনজ্ঞ বানাবেন? ওয়াজ করে করে মাদ্রাসায় বসিয়ে বসিয়ে আইনজ্ঞ বানাবেন, নাকি সেই বিধানটাকে আগে প্রতিষ্ঠা করবেন? এখন হয়েছে লক্ষ লক্ষ উকিল বের হচ্ছেন, আইনজ্ঞ বের হচ্ছেন, জ্ঞানের অন্য অন্য শাখা প্রশাখা বন্ধ, আইন সম্পর্কে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিধান জানেন এরকম আইনজ্ঞ বের হচ্ছেন, কিন্তু সেই আইন সমাজে, রাষ্ট্রে কোথাও কার্যকরী নাই। এটাই আমাদের কথা। সেই ঐক্যবদ্ধ হয়ে এখন দিনকে প্রতিষ্ঠা করতে হবে। এই প্রতিষ্ঠা করাই হচ্ছে এখন আমাদের প্রত্যেকের উপরে ফরজে আইন, অবশ্য কর্তব্য। সত্যকে আড়াল করার জন্য আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। আমরা বলেছি ধর্ম ব্যবসা নিষিদ্ধ।
এই একটা কথা বলার কারণে তারা আমাদের বিরুদ্ধে যাবতীয় অপপ্রচারে নেমেছেন, এটাকে আড়াল করার জন্য। আমরা এই কথাটা বলেছি কি মিথ্যা বলেছি? না কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক বলেছি? কোরআন খুলে দেখুন আপনারা, কোরআনে আল্লাহর দিনকে গোপন করা নিষিদ্ধ, দিনের কোনো বিনিময় নেওয়াও নিষিদ্ধ, দিনের কোনো বিনিময় নেওয়াও নিষিদ্ধ। হাদিস পড়েন আপনারাই, দিনের বিনিময় নেওয়া নিষিদ্ধ আল্লাহ কোরআনে বলেছেন ডাইরেক্ট। প্রত্যেক নবী রাসূলরা বলেছেন আমরা এর কোনো বিনিময় নেই না, উজরত নেই না, আমাদের বিনিময় রয়েছে আল্লাহর কাছে। এই মহাসত্যটাই আমরা বলেছি যে বিনিময় নিলে পরে দিন বিকৃত হয়ে যায়, দিন নিয়ে আর সত্য কথা বলতে পারে না, স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়, এই জন্যে বিনিময় নেওয়া হারাম। এখন আমাদের এই বক্তব্যে ওনারা ক্ষুব্ধ হয়েছেন, ওনারা দিনের বিনিময় নেবেন বিভিন্ন কায়দায়, মানুষের কাছ থেকে ধর্মের কথা বলে টাকা রোজগার করবেন। ঠিক আছে করেন, তবে আমাদের নামে মিথ্যাচার চালাচ্ছেন কেন? এটা হাদিস, সুনানে ইবনে মাজা। একটা সামরিক অভিযানে আল্লাহ রসুল একদল সাহাবীকে পাঠালেন। সেখানে এক গোত্রের কাছে যাওয়ার পরে তারা দৌড়ে আসলো, বলল আমাদের এখানে একজনকে দংশন করেছে বিষাক্ত একটা প্রাণী, আপনাদের মধ্যে কারো কোনো কিছু চিকিৎসা জানা আছে, কিছু জানা আছে, আপনারা আসেন। এখন ওনারা সামরিক অভিযানে বেরিয়েছেন, ওনাদের খাদ্যের দরকার। তখন বললেন যে আমাদের শর্ত আছে, আমাদেরকে এতটা বকরি দিতে হবে। তো ঠিক আছে, তো ওই সাহাবী সূরা ফাতিহা কয়েকবার পড়ে তিনি ফু দিলেন, ওই ভালো হয়ে গেল। হাদিস, পরিষ্কার হাদিস। এইটা কি নেওয়া হবে কি হবে না, সাহাবীরাই নিজেরাই কনফিউজ ছিলেন, নিজেরাই ওনারা সন্দিহান ছিলেন। তা না হলে রসুলের কাছে বলতেন না, বলছে ইয়া রাসূলুল্লাহ এখন আমরা কি করব? রসুল বললেন যে অসুবিধা নাই, তোমরাও খাও, আমাকেও কিছু দাও। এটাকে তারা দ্বীনের জায়েজ করছেন। এর কয়েকটা হাদিসের পরেই আরেকটা হাদিস, তাহলে এই হাদিসের কি ফায়সালা হবে? আরেক সাহাবী কোরআন শিক্ষা দেওয়ার পরে ওনাকে একটা তীর দেওয়া হলো, তিনি ভাবলেন তীর তো যুদ্ধের কাজে লাগবে, তিনি আনলেন, যুদ্ধের কাজে লাগবে। দেখেন কোনো ভোগ না, তা যুদ্ধ, দিন বিজয়ী করা, দিনকে বিজয়ী করা। যুদ্ধের নীতির মধ্যে বহু কিছু শিথিল করা হয়েছে আল্লাহকে বিজয়ী করার জন্য। এইখানে রসুলুল্লাহ শুনে কি বললেন? তুমি কি চাও এটা জাহান্নামের উসিলা হোক? এরকম একটা কথা রসুল বলছেন, ফেরত দাও, ফেরত দাও। এই যে কোরআন শিক্ষা দিয়ে একটা তীর পর্যন্ত রসুল নিতে দিলেন না, তাহলে কি হবে? এই হাদিসের ফায়সালা কি হবে? এখন কথা হচ্ছে এই যে দিন বিক্রি করে খাওয়া নিষিদ্ধ, সকল নবীরা নিষেধ করেছেন, রসুলুল্লাহ। আমরা এই কথা বলার কারণে আমাদের বিরুদ্ধে এইবার শুরু হয়েছে আমরা খ্রিস্টান, আমরা কাদিয়ানি, আমরা কাফের, আমরা ইসলাম ধ্বংস করতে দাঁড়িয়েছি, আমরা আলেমদের বিরুদ্ধে লেগেছি, আমরা মাদ্রাসার বিরুদ্ধে লেগেছি, আমরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি, আমরা নারী পুরুষ একসঙ্গে মেলামেশা করি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ধর্ম ব্যবসা নিষিদ্ধ। তোমরা এই মাদ্রাসা থেকে বেরিয়ে ধর্ম ব্যবসা করে খাওয়া ছাড়া তোমাদের আর কোনো পথ থাকবে না, থাকবে না। কাজেই যারা মাদ্রাসার স্টুডেন্ট, আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর দ্বীন এসেছে বিজয়ী হওয়ার জন্য, আল্লাহর দ্বীন এসেছে দুনিয়াকে শাসন করার জন্য, আল্লাহর দ্বীন এসেছে মোমেনরা সেরা জাতি হওয়ার জন্য, অন্যের কাছে করুণা ভিক্ষা করার জন্য নয়। সমাজে দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খারাপ লোকদের দান ভিক্ষায় জীবন চলার জন্য নয়। আল্লাহর দ্বীন এসেছে দুনিয়াকে বিজয়ী করার জন্য। আমরা থাকবো শান্তিতে, মানব জাতিকে দেব শান্তি, আল্লাহর বিধান অনুসরণ করে। আপনারা আসুন, হিজবুত তাওহীদের এই আহ্বানে ঐক্যবদ্ধ হন। আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, দুনিয়াতে আমরা বেরিয়ে যেতে চাই, আমরা সেরা জাতি হতে চাই। তাদের অপপ্রচারে আপনারা প্রভাবিত হবেন না, তাদের মিথ্যাচারে আপনারা প্রভাবিত হবেন না, তবে সেটা হবে অন্যায়। কাজেই তুচ্ছতাচ্ছিল্য করো না, আগে আমার বক্তব্য শোনো। যারা মাদ্রাসা লেখাপড়া করছো তারা আজকে আস্ফালন করছেন, তোমাদের শিক্ষকরা আমার বিরুদ্ধে তোমাদেরকে নামিয়ে দেবে। নামার আগে আগে আমার বক্তব্য শোনো। কার বিরোধিতা করছো? তোমরা বলো কি আমাকে দেখলেই নাকি বোঝা যায়? দেখলে কি বোঝা যায়? দেখলেই বোঝা যায় না, দেখলেই বোঝা যায় না। আগে আমার বক্তব্য শোনো, আমি কি বলি। তো সুতরাং আমার কথা হচ্ছে এই, আজকে পুরো জাতিকে যেই কোনো উপায়ে ছাপ্পান কা আন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হতে হবে, করতে হবে, না হলে জাতি আর বাঁচবে না। এটাই হলো আমার কথা।
সবাইকে হিজবুত তৌহিদ সম্পর্কে জানার জন্য আমি অনুরোধ করছি।